দর্শক, রাজধানীর সেগুনবাগিচা কাঁচা বাজার থেকে আজকের বাজার দর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সেগুনবাগিচা কাঁচা বাজারে। সপ্তাহের ব্যবধানে এ সপ্তাহে কাঁচা বাজারের কোনো স্বস্তিকার কোনো খবর নেই আমার কাছে। যেহেতু সামনে নির্বাচন উপলক্ষে নির্বাচনের যে উত্তাপ, আমার মনে হচ্ছে এই উত্তাপটি বাজারেও ছড়িয়েছে। সপ্তাহের ব্যবধানে কাঁচা বাজার ছাড়া অন্যান্য নিত্যপণ্যের দাম একেবারেই ঊর্ধ্বমুখী। আমি সকাল থেকে বিভিন্ন কাঁচা বাজারে ঘুরেছি, বিশেষ করে সেগুনবাগিচা কাঁচা বাজারে শুক্রবার এলেই যেন দাম একটু ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি। ক্রেতারা জানিয়েছেন একমাত্র সবজি দ্বারা কিনতে পারছেন ফুলকপি 40 টাকা, টমেটো 40 টাকা, সিম 40 টাকা। এছাড়া আলু পেঁপের দামও একেবারেই হাতের নাগালে। তবে তারা ব্যতিক্রমধারী কথা বলছেন। মাছের ক্ষেত্রে রুই মাছ, পাবদা মাছ এগুলো একেবারে 300 টাকার উপরই তাদের কিনতে হচ্ছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে এবার গরুর মাংসের দামও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যা 750 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে 800 টাকা ছাড়িয়েছে। এছাড়া যদি আমি লেয়ার মুরগির কথা বলি, গত সপ্তাহে 280 টাকায় বিক্রি হলেও 310 টাকায় এই সপ্তাহে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি এ সপ্তাহে বিক্রি হচ্ছে 190 টাকা, যা গত সপ্তাহে 150 থেকে 170 টাকায় বিক্রি হয়েছিল। তবে ক্রেতা এবং বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তারা জানিয়েছেন বাজারের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে বিক্রেতারা বলছে নির্বাচন উপলক্ষে যেন তাদের সরবরাহ বেশি থাকলেও তারা ক্রেতা পাচ্ছে না। যেহেতু সামনে নির্বাচন উপলক্ষে অনেকেই বাড়িতে চলে গিয়েছে নির্বাচন ভোট দেওয়ার জন্য। তবে ক্রেতারা জানিয়েছেন একমাত্র কাঁচা বাজারের সবজি ছাড়া তারা অন্যান্য পণ্যদ্রব্যের দাম ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছেন। তারা জানাচ্ছেন বাজার সেলটি ঠিকমতো পরিচালনা করলে তারা খুব দ্রুত যেন এই সমস্যার সমাধান করতে পারে। তবে ক্রেতারা জানিয়েছেন যে আগামী সরকার এসে যেন একটি বাজার নিয়ন্ত্রণ ঠিকমতো করতে পারে, তাহলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা যেন ঠিকমতো কম দামে পণ্যদ্রব্য কিনে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। তো এই ছিল আমার কাছ থেকে রাজধানীর সেগুনবাগিচা কাঁচা বাজার থেকে বাজার দরের সর্বশেষ।